প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো দেওয়া আছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য, সেখানে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়ন অর্থাৎ স্কুল নম্বর অর্থাৎ ফার্স্ট সামেটিভের জন্য স্কুল নম্বর 9, এই 9 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া আছে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন অর্থাৎ প্রশ্ন মানে একের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 থেকে 8 অবধি সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো আজকে দেখো এখানে 9 নম্বর স্কুল, সেখানে গ্রুপ এর মধ্যে যে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে সেই এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর তোমরা বই থেকে পেয়ে যাবে। তো এখানে তাও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো একের দাগের যে প্রশ্নটা ছিল সেই একের দাগের প্রশ্নের যে সঠিক উত্তর হবে এখানে একটি 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে মোট পরমাণুর সংখ্যা, 1 মিলিমোল কার্বন ডাইঅক্সাইডে মোট পরমাণুর সংখ্যা হবে অপশান এ, এটা সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, কোনটি তাপ পরিবাহিতার সঠিক ক্রম? সঠিক ক্রম এটা হলো অপশান সি, হীরক, তামা, সোনা, লোহা। নেক্সট প্রশ্ন ছিল 1.3, সেখানে দেওয়া কী প্রশ্ন দেওয়া আছে, এই যে এটা একটা সার্কিট আঁকা আছে, এই সমবায়ের বর্তনীর তুল্যরোধ কত হবে সেটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো এটা এটা কী আছে, শ্রেণী সমবায় আছে, তাহলে এটা মিলে হবে কত? 4, এখানে এটাতে 2 এবং এটাতেও 4, তাহলে 4, 2, 4, এটা আমাদের সমান্তরাল সমবায় আছে। সমান্তরাল সমবায় থাকলে 1/4 প্লাস 1/2 এবং 1/4 এভাবে যোগ করতে হবে, 4 লসাগু হবে, থাকলে কত হবে এখানে 1 + 2 + 1 = 4/4 = 1। তাহলে আমাদের এটার কথা হবে, আমাদের তুল্যরোধ হয়, এটাকে উল্টে দিতে হয়, টোটাল 1, তাই এটা উল্টে 1কে উল্টালে 1ই থাকবে, তাহলে আমাদের তুল্যরোধ হবে এ, অর্থাৎ অপশান সি হবে এখানে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন ছিল ওহমের সূত্রে ধ্রুবক পদ নয়, সেটা হবে অপশান বি অর্থাৎ রোধ। তারপরে প্রশ্নে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য, এটা হবে সব কয়টি, অপশান ডি। নেক্সট প্রশ্ন, কোনটিতে নাইট্রোজেন মৌল নেই? এটা হবে ওলিয়াম, অপশান ডি। নেক্সট প্রশ্নে বলা আছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি নিষ্কাশন করা হয় তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে, অপশান সি হবে সঠিক উত্তর, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো হয়ে গেল। তারপরের যে প্রশ্ন সেখানে দেখো কী বলা আছে, সেখানে গ্রুপ বি এর মধ্যে যে প্রশ্নগুলো আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। এখানে কি বলা আছে, গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের অর্ধেক, এটা হলো মিথ্যা। নেক্সট প্রশ্ন ছিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই এককটি লেখো। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের এসআই একক হলো পার কেলভিন। তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি হয়? এটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হয়। বেলুন ফুলিয়ে রোদে রেখে দিলে ফেটে যায় কেন? বেলুনের ভেতরে বাতাস প্রসারিত হওয়ায় আয়তন বেড়ে যায়, তাই বেলুন ফেটে যায়। বেলুনের ভিতরের বাতাস প্রসারিত হয়ে আয়তনে বেড়ে যায়, ফলে বেলুনটি ফেটে যায়। নেক্সট প্রশ্ন ছিল প্রদত্ত বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। কোনো নির্দিষ্ট পরিবাহী তাপমাত্রা ও দৈর্ঘ্য অপরিবর্তিত রেখে প্রস্তুতচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি করলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। 2 প্রশ্নে বলা আছে লাইট তারের আবরকের বর্তমান বর্ণ কী? এটা হবে লাল। অথবা প্রশ্ন ছিল বাল্যচক্রের এসি প্রবাহ পাঠালে কী হবে? এটা হবে বাল্যচক্রের ঘূর্ণন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, নেক্সট যে প্রশ্ন ছিল সেখানে কি বলা আছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ না বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে জারণ না বিজারণ ঘটে? তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে। নেক্সট প্রশ্ন, কপার ধাতুর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষক হিসাবে কি ব্যবহৃত হয়? এটা হবে তড়িৎ বিশ্লেষক হিসাবে পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহৃত হয়। পটাশিয়াম অরোসায়ানাইড ব্যবহৃত হয়। অথবা প্রশ্ন ছিল লোহার ওপর ZN প্লেটিং এবং SN প্লেটিং এর মধ্যে কোনটি অধিক কার্যকরী? এটা হবে ZN প্লেটিং হলো অধিক কার্যকরী। নেক্সট প্রশ্ন ছিল অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে কী বলে? অ্যামোনিয়ার 35%
গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে। নেক্সট প্রশ্ন ছিল তামার একটি আকরিকের নাম লেখো। তামার একটি আকরিকের নাম হলো কপার পাইরাইটিস। অথবা এই প্রশ্ন ছিল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এদিকে বাম স্তম্ভ কি আছে? অ্যামালগামে থাকে Hg পারদ। থার্মিট মিশ্রণে থাকে অপশান এ অ্যালুমিনিয়াম। তাহলে হয় বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলে নেবে। তাহলে দেখো আমাদের এখানে 9 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের 9 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম। অপশান এ, গ্রুপ এ এবং বি এর 1 নম্বর প্রশ্নগুলো আলোচনা করলাম। যদি তোমাদের সামনে উপকার এসে থাকে তো অবশ্যই লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী স্কুলের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।